আজকে ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণী কি পড়াচ্ছে আজকে গণিত। আর পেজ নাম্বার হচ্ছে তোমার 49। দেখো সপ্তম পাঠে এখানে কি আছে দেখো যে কতিপয় অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা। এতদিন পর্যন্ত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলতে আমরা 9 আর 10 এরকম সংখ্যাগুলো জেনে এসেছি, যে বৃহত্তম হলে পরে 9, ক্ষুদ্রতম হলে পরে 0 দিয়ে হবে এরকম। কিন্তু এবার কি শিখবো যে ওইগুলো ছাড়াও অন্য সংখ্যা দিয়ে কি হয় যে বৃহত্তম ক্ষুদ্রতম করা যায়। যেমন ধরো এখানে 3 ও 7 এই সংখ্যাটি দিয়ে কি কি মানে শব্দ বা সংখ্যা গঠিত হবে। দেখো 3 আর 7 দিয়ে হবে 1 হবে 37 আর একটা হবে 73। দেখো এবার প্রশ্নতে চলে যাও। দেখো বলেছে প্রত্যেক ক্ষেত্রে অঙ্কগুলিকে বলছে একযোগ ব্যবহার করে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাগুলি পাশের খালি ঘরে লিখি। দেখো অঙ্ক করা আছে, দেখো 2, 3, 4 আর 5। তাহলে ক্ষুদ্রতম কি হবে আর বৃহত্তম বা কি হবে? দেখো ক্ষুদ্রতম হবে 2, 3, 4, 5 আর বৃহত্তম হবে 5, 4, 3, 2। তোমাকে একটা সংখ্যা বলা থাকবে, সেই সংখ্যাটিকে একবার বড় থেকে ছোট লিখবে, একবার ছোট থেকে বড় লিখবে, তাহলে পরে এগুলো হয়ে যাবে। দেখো একটা আছে 3, 7, 1, 8। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? তাহলে ক্ষুদ্রতম যে আছে, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1, তার চেয়ে বড় হচ্ছে 3, তার চেয়ে বড় হচ্ছে 7, তার চেয়ে বড় হচ্ছে 8। আর তারপরে দেখো সবচেয়ে বড় হচ্ছে 8, তার চেয়ে ছোট হচ্ছে 7, তার চেয়ে ছোট হচ্ছে 3, তার চেয়ে ছোট হচ্ছে 1। এরকম করে সমস্তগুলো করে ফেলবে। পারবে আশা করি। আর বলেছে দেখো পাঠগত প্রশ্নভিত্তিক যে কথায় লেখা আছে সেইগুলো দেখো এবার। এগুলো তোমরা ক্লাসে পড়েছো, এগুলো তোমরা পারবে, আগে অনেক ছিল। দেখো 51 পেজে চলে যাও। যে দেখো একের দাগে কি আছে, কথায় লিখো। দেখো প্রথমটা কি আছে 5789। তাহলে এখানে কি লিখবো? একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 5000, 700 বা শত, তারপরে 8, দশক, এরকম করে লিখতে পারি। আবার এরকম
সংখ্যার কথাটি লিখতে পারো। এবার তারপরে দেখা আছে যে 1304, তাহলে এটা কিরকম করে লিখবো? 1300 শূন্য দশক আর 4 একক, এরকম। এতক্ষণ পর্যন্ত কি করলাম? যে কথাই লিখলাম। এবার আমরা কিরকম করে লিখবো? আমাদেরকে কথাটা বলা থাকবে, এবার আমাদেরকে অঙ্কে লিখতে হবে। যেমন দেখো কি আছে, দেখো বলেছে 4277, কি লেখা আছে? তাহলে একক, দশক, শতক, হাজার। কত বলেছে? 4257। আবার বলেছে দেখো পরেরটা 3021, তাহলে এটাতে কত হবে? 3021। তারপরে বলেছে 8145, 8145, এরকম করে লিখে ফেলবে। বলছে দেখো খালি ঘরে সঠিক সংখ্যা লেখো। বলছে যে কোনো সংখ্যার ঠিক ঠিক পরেরটি পাওয়া যায় যদি সংখ্যাটির সঙ্গে কত যোগ করা হয়। ধরে নাও বলা আছে, তোমাকে ধরো বলা আছে যে তোমাকে 10 বলে দিয়েছে, বলেছে তার পরের সংখ্যাটি কত হবে। যেমন ধরো বলা আছে, তোমাকে বলে দেওয়া আছে 10 বলা আছে, দিয়ে বলেছে যে তার সঙ্গে কত যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যাবে। তার 10 এর পরে নিশ্চয়ই 11 আছে, তাহলে এই স্থানটাতে যদি 1 যোগ করি তবেই তো আমি 11 সংখ্যাটি পাবো। তারপরে কত হবে উত্তর? এখানে যে 2 এর 3 এর দাগে যে খালি ঘরটা দিয়ে আছে, তাহলে সেখানে হবে 1 যোগ করা হয়। দেখো বলছে যে কোনো সংখ্যার ঠিক আগেরটি পাওয়া যাবে যদি সংখ্যাটি থেকে ড্যাশ বিয়োগ করি। তাহলে ধরো তোমাকে বলা আছে 10 বলা আছে, এর আগের সংখ্যাটি কত হবে? তাহলে পরে 10 থেকে যদি আমি 1 বিয়োগ করি তবে 9 পাবো। আর 9 10 এর আগের সংখ্যা যে 9, তাহলে 1 বিয়োগ করলে কত হবে? তাহলে একটা হচ্ছে যোগ করে 1 যোগ করে দিলাম, আবার 1 বিয়োগ করে করলাম। দেখো এবার কি বলেছে, দেখো শূন্যস্থানের ঠিক পরের সংখ্যাটি লেখো। দেখো একটা সংখ্যা বলা আছে, সেই সংখ্যার ঠিক পরের সংখ্যাটি লিখতে বলেছে। দেখো 4 এর দাগে ক কি বলেছে? 2085, পরের সংখ্যা কত হবে? 2086। তারপরটা দেখো 52130 আছে, এর পরের সংখ্যা কি? 52131। আবার দেখো আছে 8,20,059, এর পরের সংখ্যা কি হবে? 8,20,060। দেখো এরকম করে তিনটে করা হয়ে গেল। এবার হচ্ছে শূন্যস্থানের ঠিক আগের সংখ্যাটি।
ড্যাশ দিয়েছে, দিয়ে বলেছে 9,51,000। তাহলে এর আগের সংখ্যা কি হবে? 9,500,000। এর পরের সংখ্যাটা কিন্তু এইটা। তাহলে 95,099 হচ্ছে এর আগের সংখ্যা। আর একটা দেখি, দেখো বলা আছে 8,021। এর আগের সংখ্যা কি হবে? 8,020। আর একটা ছোট তোমরা নিজে করবে। দেখো খালি ঘরে সঠিক সংখ্যা লিখি, বা যেখানে আছে দেখো 5টা বের করে নাও। বলছে 1, 10। তাহলে কত একক? দেখো এগুলোতে বলেছে 1, 10 সমান কত একক? মানে 1, 10 সমান, তাহলে 10 একক সমান হচ্ছে 1, 10। আবার দেখা বলেছে 100, মানে 100 সমান কত? 10। যদি 10টা 10 নিই তবে হচ্ছে 100, তাহলে 10 শত। তাহলে 1000 সমান কত? 10। তাহলে যদি 1000 করতে চাই তাহলে কতগুলি 10 নিতে হবে? 1। দেখো এরকম করে করবে। আর তারপরে বলেছি নিচের সংখ্যাগুলি অবস্থান গোল চিহ্ন যেগুলো আছে তার স্থানীয় মান পাশে লেখো। দেখো দেখো 6 এর দাগে ক কি বলেছে? 8, 2, 5, 3। আর একটা দেখো আছে যে খ 3, 0, 2, 1, 7। দেখো এর আগেই করেছো তোমরা কি প্রকৃত মান আর স্থানীয় মান। দেখো স্থানীয় মান হচ্ছে শূন্য দিয়ে প্রকাশ করতে হবে, আর প্রকৃত মান যে সংখ্যাটি বলা থাকে। দেখো এইখানে 5-এর ঘর, 5-এর স্থানীয় মান কত? একক, দশক। তারপরে এটা কি রকম করে লিখবো? 50। তারপরেরটা আছে দেখো 2, একক, দশক, শতক। তারপরে 200 লিখবো। এরকম করে অঙ্কগুলো করবে। বলছে যে সংখ্যায় 7 এর স্থানীয় মান 700 তার নিচে দাগ দাও। দেখো সোজা বলেছে 7 এর দাগেরটা। দেখো বলেছে 7 এর স্থানীয় মান যেখানে 700, মানে শতকের ঘরে যেই সংখ্যাটিতে
7 থাকবে সেটা। 7টা জিনিস শতকের ঘরে থাকবে। তাহলে দেখো একটা আছে 2710, আর একটা আছে 92719, আর একটা আছে তোমার 3,01,719। বেশ, তারপরটা হচ্ছে ওরকম 3 এর স্থানীয় মান বের করো, যেগুলোতে 3 আছে ওর স্থানীয় মান বের করতে হবে। যেমন ধরো 8 এর দাগের প্রথমটার 523 আছে, 3 এর স্থানীয় মান কত? 3 হবে, কারণ এটা এককের ঘরে আছে। তারপরে দেখো 2370, 3 এর স্থানীয় মান কত হবে? 300। আবার দেখো আছে একদম চলে যাও 8 1 3 2 4 6, এখানে 3 এর স্থানীয় মান একক দশক শতক হাজার, হাজারের ঘরে 3 আছে, তাহলে পরে 3 এর পরে 3টে শূন্য। তাহলে দেখো দেখো কি বলেছে, দেখো যে প্রত্যেকটি ক্ষেত্রে সংখ্যাগুলি ধরন দেখে পরবর্তী সংখ্যাটি সঠিক রাখো। দেখো এই সংখ্যাগুলি কিরকম ধরন আছে, দেখো বলেছে 5676, তারপরে দেখো 5677, 5678, তারপরে পরে 3টে সংখ্যা লিখতে হবে, মানে 78, 79, 80, 81 এতটা পর্যন্ত। তারপরে তো ঠিক একই রকম আছে, কিন্তু 10 ঘর 10 ঘর করে যোগ করে দেওয়া আছে। তাহলে তোমরাও কি করবে, 10 ঘর 10 ঘর করে যোগ করে 3টে লিখবে। তারপরেরটাও ঠিক একই, 10 ঘর 10 ঘর করে, হ্যাঁ 100, এবার 100 যোগ করে আছে, তারপরে গড়েরটা আছে 100 যোগ করে। তাহলে তোমরা এই শেষ সংখ্যাটার সঙ্গে 100 যোগ করে